সৈয়দ শহীদউদ্দিন ডিগ্রি কলেজ কে কে চিনেন এবং কে কে পড়াশোনা করতেন এই কলেজে? প্লিজ সবাই যদি ভিডিওটা দেখেন সবাই আমাকে কমেন্ট করবেন, কারণ আমার তো জানার খুব ইন্টারেস্ট থাকবে, কারণ আমি এই কলেজে যাই আসছি এবং ভিডিও করছি। মানে কলেজটা অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও। রাস্তার পাশে মাঠটা তো অস্থির, কি বলবো। দেখেন স্মৃতিসূত্রা, আমি কিন্তু বেয়াদবি করি নাই, দেখেন ফ্লো করতে পারেন। আমি জুতাগুলো রাইখা স্মৃতিসূত্র উঠছি ভিডিও বানানোর জন্য, স্লো মোশন ভিডিও, মানে অনেক পিক তুলছি। আমার ভাগ্নিকে নিয়ে গেছিলাম, কারণ ওই কলেজের পাশেই হচ্ছে আমার বোনের বাড়ি। বোনের বাড়িতে গেছিলাম ঈদের দাওয়াত দেওয়ার জন্য। এটা অনেক আগের ভিডিও, আমি আজকে এই ভিডিওটা ব্লগ করতেছি। তো সবাই বলবেন কলেজটা কেমন। আমার কাছে তো অসাধারণ লাগছে, অসাধারণ। কারণ যাই হোক, আমি কলেজে পড়াশোনা করি নাই, তবু আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। আমি পড়াশোনা করছি হবিগঞ্জ জেলা বৃন্দাবন গভ কলেজে। অবশ্যই বৃন্দাবন গভ কলেজ সবাই চিনেন। ফার্স্টে আমাকে বলা হয়েছিল এই কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি অ্যাডমিশন করছিলাম বৃন্দাবনের জন্য, ওইখানে হয়ে গেছিলো, তাই আর এই কলেজে পড়াশোনা হয় নাই তো কী হয়েছে। এই কলেজে প্রায় সময় যখন আপুর বাড়িতে আসি একটু হাঁটাহাঁটি করে যাই, কলেজের গেটের সামনে অনেক পিক টিক তুলি, আমার কাছে খুব ভালো লাগে। আবারও বলি, এই কলেজে কে কে পড়াশোনা করছেন বা এই কলেজটাকে চিনেন, খুব পরিচিত, আমাকে কমেন্ট করবেন। আমার খুব দেখার ইচ্ছা ওই ভাই ভাদারগুলাকে, আপুগুলাকে বা যারা পরিচিত, কারণ আমারও তো ভাল লাগবে যে না ওরা এই কলেজটা চিনে, আমি কলেজে যাই আসছি, মানে এটা একটা ইন্টারেস্ট জাগে না। আর হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ওনার কাছ থেকে এখন নতুন করে শুনতেছে উনি হবিগঞ্জ বৃন্দাবন গভ কলেজে পড়াশোনা করছে, আবার দেখি উনি মহিলা গভ কলেজে পড়াশোনা করে ব্রাহ্মণবাড়িয়াতে। আমার কথাগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বুঝে বইলা দিই। আমি ফার্স্টে এসএসসি দেওয়ার পরে ওইখানে অ্যাডমিশন দিয়েছিলাম বৃন্দাবন থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া মহিলা গভ কলেজে ডিগ্রি প্রথম বছরে। এর পাশাপাশি হসপিটালে জব করি। আপনারা প্রায় ভিডিওতে দেখেন আমি হসপিটালে প্রায় ভিডিও দেই, ওইখানে টিকটক ভিডিও করি বা বিভিন্ন ধরনের ভিডিও বানাই। আমি এটাই মানে পড়াশোনার পাশাপাশি হসপিটালে চাকরি করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে লাইফে কিছু একটা করতে পারি, স্ট্রাগল করতে পারি, এতটুকুই। কারণ আমি যে স্থানে আছি, এই স্থানটা অনেকের জন্য পাওয়া, অনেক অনেক পাওয়া, অনেকের স্বপ্ন। তো আমি যে স্থানে আছি, ছোট হোক বা বড় হোক, আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।